আপনি বুঝান। আপনি মোবাইল প্যারেন্টাল কন্ট্রোল, আপনারা জানেন আমি সেদিন একটা অনুষ্ঠানে বলছিলাম বাবা মার কন্ট্রোল করার ক্যাপাসিটি থাকে এই মোবাইলে। আপনার কাছে পাসওয়ার্ড থাকবে, আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার সন্তানের মোবাইল 2 ঘন্টার বেশি দেখতে পারবেন, এটা আপনি লক্ষ্য দিতে পারবেন। যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে জেনে নেবেন আপনারা। যাই হোক, গরমের মধ্যে বসে আছেন প্রিয় অতিথিবৃন্দ, আমার কাছে বেশ কিছু দাবি এসেছে। সেই দাবিগুলোর ব্যাপারে অনেকগুলো একটি মত। তারপরে এখানে আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন যে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনী এলাকায় একজন মনোনয়ন প্রত্যাশী। আমার দল যদি আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আমাদের সমর্থন চাই, এইটুকুই আমি বলবো, এর বেশি আমি বলবো না। আপনাদের এই দাবিগুলো অবশ্য অনেকগুলো দাবির সাথে এখানে সরকারের রেভিনিউ বাজেটের ব্যাপার আছে। যদি আমি নির্বাচিত হতে পারি, সংসদে যাই, ইনশাল্লাহ আমি এই দাবিগুলা অত্যন্ত অ্যাক্টিভলি বিবেচনা করব। এবং আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমার উন্নয়ন কার্যক্রমটা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং আমার উদ্দেশ্য হাসিল হয়, আমার প্রথম দিনের উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করার আমার ইচ্ছা আছে। আর যেহেতু মসজিদের কথা বলছেন, মসজিদটা সম্পূর্ণরূপে ডোনেশন এবং ব্যক্তিগত ফান্ড থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে তার একটি ঘর বানিয়ে দেয়, তার গুনাহ নাকি তিনি মাফ করে দেন। আমি আমার ক্ষমতা এবং যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমি মসজিদের জন্য আমি আরো 50,000 টাকা দেব। এটা আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি দেবো, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে, কারণ আমি সময় দেবো, এখন আমি নির্বাচনের জন্য আসছি, আমার ব্যাপার। যাই হোক, আমি